হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ আমরা এই স্কোয়ার বা বর্গ সংক্রান্ত এই ধরনের একটি অদ্ভুত সমস্যার সমাধান করব। 2, 5, 4, 9, 7, 8 এর বর্গ কত হবে? দেওয়া আছে 6, 5, 0, 1, একটা ফাঁকা ঘর 7, 8, 0, 4, 8, 4। এই ফাঁকা ঘরে কত হবে আমরা বসাবো। কিন্তু দেখো, কোনো ক্যালকুলেটর ইউজ করা চলবে না। আর এই এত বড় সংখ্যার বর্গ করতে গেলে অনেক সময় লাগে। যদি কোনো শর্ট ট্রিক্স থাকে তাহলে হয়তো অঙ্কটা করতে অনেক সুবিধে হয়। এখানে ভালো করে দেখো, পুরো প্রবলেমটা করব আমরা ডিজিট সাম মেথডের মাধ্যমে। এখানে দেখো সংখ্যাটি আছে 2, 5, 4, 9, 7, 8। এই দেখো 7 আর 8 যোগ করলে হয় 15। 15 এই দুটো সংখ্যা যোগ করলে হয় 6। 6 আর 9 যোগ করলে হয় 15। এক্স্যাক্টলি এই 15 আবার 1 আর 5 যোগ করলে হয় 6। 6 আর 4 যোগ করলে হয় 10। 10 মানে 1। 1 আর 5 যোগ করে হয় 6। 6 আর 2 যোগ করে হয় 8। সংখ্যাটা ছিল কি? তার বর্গ, 8-এর বর্গ। 8-এর বর্গ হয় 64। আবার ওই দুটি সংখ্যা যোগ করলে আমরা পাবো 10। একইভাবে তাহলে এই সমস্ত সংখ্যাগুলো ওই ডিজিট সাম মেথডের মাধ্যমে যোগ করলে 10 পাবো। এবার খেয়াল করে দেখো, 8 আর 4 যোগ করলে হয় 12। 12 কোথার কি আমরা আবার 2, 1 যোগ করে পেলাম 3। 3 আর 4 যোগ করে হলো 7। 7 আর 8 যোগ করে হলো 15। 15 মানে আমরা পেলাম 6। 6 আর 7 যোগ করে হলো 13। 13কে যোগ করে পেলাম 4। 4 আর 1 যোগ করে হলো 5। 5 আর 5 যোগ করে হলো 10। 10-এ দেখো আমরা পেলাম 1। 1 আর 6 যোগ করে পেলাম 7। আখেরে আমাদের পেতে হবে কত? 10। তাহলে ওই শূন্য স্থানে বসবে 10 মাইনাস 7 করে পাবো আমরা 3। অর্থাৎ এই ফাঁকা ঘরে বসবে 3। অর্থাৎ আমাদের শূন্য স্থানে মান কত পাবো? 3। 3 হলো এখানের ফাঁকা ঘরের নির্দিষ্ট মান। Thank you for watching this video. Thank you.